নিজের জাদুশক্তি দিয়ে তিমি কন্যাকে ডাকতে থাকে। কেন জানি না মনে হচ্ছে সমুদ্রের পাড়ে কেউ দাঁড়িয়ে অসহায়ের মতো ডাকছে। কে ডাকতে পারে এ সময়ে? চল তো গিয়ে দেখি। তিমি কন্যা তিমির পিঠে চড়ে চলে আসে প্রকৃতি কন্যার কাছে। আরে তুমি তো প্রকৃতি কন্যা, আমার খুব ভালো লাগে তোমাকে। তিমি মায়ের কাছে তোমার গল্প অনেক শুনেছি। তিমি কন্যা, আমারও যতবার তোমার তিমি মায়ের সাথে দেখা হয়েছে বারবার সে তোমার ব্যাপারে বলতো যে তুমি নাকি সমুদ্রের প্রাণীদের খুব ভালোবাসো। এবার আমি এসেছি একটা সাহায্যের জন্য। কি হয়েছে? কি সাহায্য চাও তুমি? সমুদ্র দানব আমার দক্ষিণের জঙ্গলে সব পাখিকে ধরে সমুদ্রের তলদেশে নিয়ে গেছে। জানি না ওরা কেমন আছে এখন। ওই পাখিগুলো? ভেবো না, ওরা বেঁচে আছে, কারণ মা নিজের জাদুশক্তি দিয়ে ওদের ফুলকা লাগিয়ে দিয়েছে, যাতে করে ওরা সমুদ্রের তলদেশেও বেঁচে থাকতে পারে। বেশ, এটা তো খুবই ভালো। কিন্তু তিমি, দয়া করে আমাকে সাহায্য করো। আমার কোনো শক্তি সমুদ্রের নিচে কাজ করে না, তাই আমার প্রয়োজন তোমাদের সাহায্যের। ওদিকে সমুদ্র দানব প্রকৃতি কন্যার জন্য অপেক্ষা করতে থাকে। এতক্ষণে প্রিয় পাখিগুলোর হারানোর খবর তো প্রকৃতি কন্যা পেয়ে গেছে। এখন শুধু অপেক্ষা। প্রকৃতি কন্যার সামনে সবাইকে একে একে গলা টিপে শেষ করব। বলা, আজকে আমাদের শেষ দিন। জানি না লালা, শুধু জানি আমি বাঁচতে চাই। লালা বলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বাকি পাখিরাও কাঁদতে থাকে। আমাদের ওই দানবের সাথে লড়াই করার শক্তি নেই, কিন্তু তারপরেও আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে যাব। আমাকে নিয়ে যাও তোমরা ওই দানবের টিরায়, কারণ আমি ওই দানবের টিরা চিনি না। না, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। এতে করে তোমার জীবন ঝুঁকিতে পড়বে না, আর তুমি আর আমরা মিলে ওই দানবকে শেষ করতে পারবো। কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? আমাকেও বলো। তোমার শক্তি তো পানির তলদেশে কাজ করে না, কিন্তু পানির উপরে তো কাজ করে। আমরা যদি বুদ্ধি খাটিয়ে দানবকে পানির উপরে নিয়ে আসি, তাহলে তো তুমি ওর সাথে লড়াই করে জিততে পারবে। বিধাতা যদি চায় তবে পারবো। বেশ, আমার কন্যা যখন বলে দিয়েছে আমরা তোমাকে সাহায্য করব, তুমি এখানেই অপেক্ষা করো। তিমি আর তিমি কন্যা চলে যায় সমুদ্রের তলদেশে জিঙ্গালালার ডেরায়। এই চিঙ্কালালা, কোথায় তুই? এই দেখ, আমরা এসেছি তোকে শেষ করতে। কে রে?